আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আইসিটির কোনো টপিক বা চ্যাপ্টার নিয়ে হাজির হইনি। আজ আমরা সম্পূর্ণ একটি ভিন্ন বিষয় থেকে আলোকপাত করব। আজ আমরা আলোচনা করব সাকসেস এবং ফেইলিওর নিয়ে। আসো ব্যাপারটা একটু ক্লিয়ার হই। তোমরা যারা স্টুডেন্ট আছো তারা সবাই নির্দিষ্ট কোনো একটা অ্যাম্বিশন অথবা গোল নিয়ে কিন্তু লেখাপড়া করছো। প্রত্যেকের একটা গোল আছে। কেউ হয়তো বিজনেসম্যান হতে চাও, কেউ হয়তো ভালো কোনো একটা প্রেস্টিজিয়াস জব চাও, কেউ হয়তো দেশের বাইরে সেটেল হতে চাও। অর্থাৎ প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করছো। একটা জিনিস খেয়াল করো, উদ্দেশ্য ভিন্ন ভিন্ন হলেও একটা জিনিস কিন্তু সবারই সেম। যে জব করতে চাচ্ছ সে চাচ্ছ জবে সফল হতে, যে কোনো একটা বিজনেস হতে চাচ্ছ সে চাচ্ছ বিজনেসে সফল হওয়ার জন্য, যারা চাচ্ছ দেশের বাইরে যে সেটেল হওয়া তারা দেশের বাইরে সেটেল হওয়ার জন্য সফল হতে চাচ্ছ, তাই তো? এখানে একটা বিষয় সবারই কমন, সফলতা। তো দেখো, কেউ কি চাও যে না আমি দেশের বাইরে সেটেল হতে যাব, ওখানে মরুভূমিতে উট চড়াবো, অথবা দালালের খপ্পরে পড়ে জঙ্গলে জীবনযাপন করব, অথবা দেশে ব্যবসা করতে গিয়ে লস খেতে খেতে সর্বস্ব হারাবো, ঋণের দায় নিয়ে পুলিশের কাছে জেল খাটবো, অথবা চাকরি করতে যাব, চাকরি হারাবো, তাই তো? এরকম কেউ চাও না। অর্থাৎ যেই রাস্তা দিয়ে আগাতে চাও না কেন, সবার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি সফলতা, তাই তো? এবার আসো আমরা একটু সফলতা দিয়ে আলোচনা করি। তোমরা একটা নির্দিষ্ট বেঞ্চমার্ক ঠিক করে রেখেছ যে আমি হয়তো দেশের একজন টপ লেভেলের একজন জায়গায় জব করব। তার জন্য কি করতে হবে? আমাকে ভালো রেজাল্ট করতে হবে। আচ্ছা, ভালো রেজাল্ট লাগবে, একটা ভালো ভার্সিটিতে চান্স পেতে হবে। দেন কী করতে হবে? অনেক কম্পিটিশনের মাধ্যমে নিজেকে প্রুফ করে একটা জব ধরতে হবে। জবে যত চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো নিব, অনেক ভালো ভালো পারফরমেন্স করব, যার ফলে আমি একসময় সফল হব, তাই তো? অনেক বড় বড় অনেক স্টেপসগুলো আছে। এখন খেয়াল করো, এই যে এই লম্বা একটা পথ পাড়ি দিতে যেয়ে আমরা কি করি, অনেক সময় কোনো কারণে আমাদের কোনো একটা এক্সামের রেজাল্ট একটু এদিক সেদিক হলো বা খারাপ হলো, আমরা কি করি? ফ্রাস্ট্রেশনে ভুগি, ডিপ্রেশন কাজ করে, তাই না? যার ফলে আমরা যেটা করি, আমরা নিজেকে তখন মেজার করে ফেলি, তাই তো? নিজেকেই মেজার করি যে না আমরা সাকসেস না, আমরা ফেলিওর হয়ে যাচ্ছি, তাই না? লাইফে এতগুলো স্টেপ পার হয়ে যেখানে চূড়ান্ত পর্যায়ে যেতে হয়, সেখানে তোমরা নির্দিষ্ট একটা জায়গায় কোনো কারণে একটু ফেল করার কারণে তোমরা নিজেকে জাজ করছো যে আমরা ফেল করে ফেলেছি, আমাদের দিয়ে হবে না। তখন অনেকে কি করছো? লেখাপড়ার ট্র্যাক থেকে বের হয়ে যাচ্ছ, যে না লেখাপড়া করে কাজ হচ্ছে না, লেখাপড়া করবোই না, তাই তো? অত সিরিয়াস লেখাপড়াই করবো না, যা আছে কপালে। কেউ তো আরও ভয়ানক জিনিস করো, কেউ সুইসাইডের মতো কাজ করে বসো, তাই তো? এখন কথা হচ্ছে, এটা কি আদৌ ঠিক বা আদৌ কি লজিক্যাল? তোমরা কীভাবে নিজেকে জাজ করলে যে তোমরা সাকসেসফুল না ফেইলর? খেয়াল করো, সাকসেস বা ফেইলর এটা কোনো একটা কাজের রেজাল্ট দিয়ে করা যায় না। এটা সামগ্রিক একটা বিষয়। কোনো একটা নির্দিষ্ট কাজে যদি ফেলর হও, তাতেই তুমি ফেল করে ফেলবা, ব্যাপারটা তা না। আসো তোমাকে আমি একটা ইতিহাস থেকে বুঝাই। আমরা আমাদের এই যে এই সভ্যতা যে ক্রমবর্ধমানভাবে চলে আসছে, আদি থেকে অন্ত পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে তোমাকে থেকে আমি দেখাবো সাকসেসফুল মানে এটা না যে আমি সবগুলো কাজে সাকসেস হব, তাই না? কোনো কাজে আমি ফেল করতেই পারি, বাট সেখান থেকে আমাকে ঘুরে দাঁড়াতে হবে, সাকসেসফুল হতে হবে সেখান থেকে, তাই তো? দেখো, ধরো আমরা যদি মুঘল সম্রাটের কথা বলি, তোমরা সবাই জানো মুঘল সম্রাটরা তাদের নিজস্ব মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছিল, তাই তো? ওখানে তারা লাইফে কিছু করতে পারেনি, তাই তারা বিতাড়িত হয়ে এই ভারতবর্ষে আসে। এখন যদি তারা নিজেদেরকে জাজ করে যে না আমরা বিতাড়িত হয়েছি, আমাদের দিয়ে কিছুই হবে না, আমরা ফেইলর, আমরা সাকসেসফুল, আমরা ফেইলর, এই জীবন রেখে লাভ কি? তারা ধরো ওখানেই যদি আত্মহত্যা করে মারা যেত, তাহলে কি হতো? ফলাফলটা তোমরা জানোই। তাহলে এই ভারতবর্ষ স্বাধীনতার ছোঁয়া থেকে বঞ্চিত হতো। তোমরা সবাই জানো এই ভারতবর্ষে মুঘলরা কি করেছে। তোমরা তাজমহল দেখো, আগ্রার লালকেল্লা দেখো, তাই না? কত কিছু আছে, লালকেল্লা তাজমহল থেকে শুরু করে ভারতের যা কিছু মহান সৃষ্টি আছে সব তো মুঘলদেরই করা, তাই না? এই মুঘলরা যদি না থাকতো তাহলে এত কিছু হতো? দেখো আজ ভারতবর্ষ পৃথিবীতে বুকে একটা মোটামুটি ভালো একটা পর্যটন স্পট। কেন? এই যে মুঘলদের করে যাওয়া এতগুলো স্ট্রাকচারগুলো, তাই তো? তাহলে দেখো, তারা যদি নিজেকে তখন ফেইলর মনে করে যদি নিজেকে শেষ করে দিত, তাহলে তারা 200 বছর কি শাসন করতে পারতো? এত বড় বড় জগৎ বিখ্যাত ইমারতগুলো কি করতে পারতো? সপ্তাশ্চর্যের কোনো একটা ইমারত কি তাদের দ্বারা সম্ভব হতো? হতো না। কিন্তু দেখো, তারা কিন্তু ভয় পায়নি, সেখান থেকে তারা
তাদের কাজ করে গেছে, যার ফলে সপ্তাশ্চর্যের একটা ইমারত তাদের হাতে গড়া হয়েছে। তাহলে তারা সাকসেসফুল কেন? পৃথিবীর সবাই আজকে জানে তাজমহল একটা আশ্চর্যকর জিনিস, এবং এটা কারা তৈরি করেছে? মুঘলরা। আসো, কি দেখলে তাহলে? সাকসেস বা ফেইলর এত সহজে বিবেচনা করা যায় না। এবার আসো আরেকটু পেছনের দিকে যাই আমরা। ধরো রবীন্দ্রনাথ ঠাকুর। কিছুদিন আগে আমি একটা ক্যালেন্ডার দেখলাম একটা ফাইন্যান্স কোম্পানির, সেখানে রবীন্দ্রনাথের নিজ হাতে লেখা কিছু কবিতার লাইনগুলো। তাই তো দেখলাম কি, হয়তো সে 15 থেকে 20 লাইন লিখেছে, তার মধ্যে প্রায় 12 থেকে 13 লাইনই কাটাকাটি করা, মানে কেটে দেওয়া, একদম নাই করে দেয়া। অর্থাৎ কি, সে লিখেছিল বাট ওটা কেটে ফেলা হয়েছে। এখন খেয়াল করো, সে এতগুলো লাইন লিখলো, তার মধ্যে কি টিকে গেল মাত্র 4টে লাইন। এখন সে যদি বলে যে না, আমি এতগুলো জিনিস লিখে মাত্র এতটুকু জিনিস টিকলো, তার মানে কি আমি সাকসেসফুল না, আমি ফেইলর। তাহলে কি হতো? আজকে তাহলে সে গীতাঞ্জলির মতো একটা কালজয়ী কিছু লিখতে পারতো? অবশ্যই পারতো না। সে নোবেল প্রাইজ পেতো না। কিন্তু দেখো, কোনো একটা কিছু লিখতে গেলে কাটাকাটি হতেই পারে। আমি লিখতেছি, হচ্ছে না, লিখছি, হচ্ছে না, হোয়াট এভার, একসময় হবে। সে লিখে গেছে, 15 লাইন লিখেছে, তার মধ্যে 4 লাইন টিকেছে, বাকি 11 লাইনই বাদ হয়ে গেছে। হোক, 4 লাইন তো টিকেছে, ওটা দিয়ে তো সে সফল হচ্ছে, তাই না? তাহলে সে যদি বলতো যে না, আমি সফল হচ্ছি না, আমি ফেইলর, আমি বাদ, তাহলে তো সে আজ এই পর্যায়ে আসতে পারতো না। অর্থাৎ সফলতা এভাবে জাজ করা যায় না। এবার আসো আমরা একটু কেএফসির দিকে যাই। কেএফসি দেখো, কেএফসির যে মূল ভদ্রলোক, ফাউন্ডার যে এটা তৈরি করেছে, সে কী করলো? সে প্রথম যে ফ্রাইড চিকেনগুলো করতো, তার এগুলো তো অত জনপ্রিয় হয়নি, কেউ খেত না। সে কী করতো? আশেপাশের লোকদের বাসায় নক করে তাদেরকে খেতে দিয়ে আসতো, যে ভাই খান, দেখেন কেমন লাগে, এটা ভালো হয় কিনা, বা কোনো পরামর্শ দিবেন, কোনো চেঞ্জ করতে হবে কিনা। তাই তো সে তখন তার জিনিসগুলো চলতো না, তার খাবারগুলো কেউ খেত না। তখন যদি ভাবতো যে আমি সে ফেইলর হয়ে গেছি, তাহলে সে আজকে এই ট্রাইটা করতো না। বাট সে নিজেকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসছে। সে ট্রাই করছে না, আমি এখানে ফেইলর হলাম, সমস্যা নেই, কী করলে আমি সাকসেসফুল হব, সে ওই ইফোর্টটা সেখানে দিল। আজকে সারা পৃথিবীতে কেএফসির আউটলেট। আমরা মানে ওই সাবকন্টিনেন্টেই না, অন্য জায়গা থেকে তার খাবারগুলো খাচ্ছি। সে এতটা নিজেকে সফল করতে পারলো। আমরা এই উপমহাদেশের বা ধরো এই এশিয়া মহাদেশের একটা অন্যতম ধনী আমরা জ্যাক মার কথা বলতে পারি। দেখো, সে সর্বপ্রথম বিজনেস করতে গিয়ে এতটাই লস খেয়ে গেল যে তার সর্বস্ব হারিয়ে গেল। তখন সে কী করলো? সে কিন্তু বলতে পারতো আমি ফেইলর, আমার দিয়ে কিছু হবে না, আমি অন্য কিছু করি বা অন্য জবে চলে যাই, এগুলো আমার ব্যবসা আমার দ্বারা হবে না। বাট সে তার সমস্ত ফ্রেন্ডদেরকে একসাথে করে তাদের কাছ থেকে আর্থিক হেল্প নিল, ঠিক আছে, তাদেরকে ব্যবসার মধ্যে ইনক্লুড করলো, হেল্প নিয়ে সে আবার ব্যবসা শুরু করলো। ব্যবসা থেকে সে মান্থলি 1 টাকা করে নিত তার পারিশ্রমিক হিসাবে। আজকে দেখো আমাজন কোথায়, সরি এটা হচ্ছে আলিবাবা। দেখো তো, আলিবাবার জ্যাকমা এখন কোথায় আছে সে দেখো, সে একজন অন্যতম সেরা ধনীদের মধ্যে একজন, তাই না? তো সে যদি নিজেকে আগেই জাজ করতো যে না, আমি সাকসেসফুল না, আমি ফেইলর, তাহলে সে আজ এত দূরে আসতে পারতো না, তাই তো? আচ্ছা, এবার আসো আরেকটি বিষয় আলোকপাত করি। সেটা হচ্ছে যে আমরা যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে তুমি মানে লাইফে কোথায় পড়তে চাও, কি কি পড়তে চাও, না পড়তে চাও, তাহলে কি বলে সবাই? কেউ বলে আমি দেশের বাইরে গ্রাজুয়েশন করব, কেউ বলে আমি ঢাকা ভার্সিটিতে পড়বো, কেউ বলে বুয়েট, কেউ বলে মেডিকেল, কেউ বলে ইঞ্জিনিয়ারিং, তাই না? দেশের সব রিনাউন্ড পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির নাম বলে, ঠিক আছে। কেউ বলে যে না, আমি নর্থ সাউথে পড়বো, আমি ইস্ট ওয়েস্টে পড়বো, আমার পাবলিকে পড়তে ভালো লাগে না। কেউ বলে না, আমি পাবলিকে ঢাকা ভার্সিটিতে পড়বো, কেউ বুয়েট মেডিকেলে বলে। আজ পর্যন্ত আমি কোনো স্টুডেন্টকে বলতে শুনি নেই আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বো, এটা আমার টার্গেট। এটাকে টার্গেটে রাখে না, তাই না? বাট কেউ এটাকে টার্গেট রাখে না, বাট অনেকে কী হয় যে ভালো কোথাও চান্স পেলো না, দেন এখানে ভর্তি হয়, তাই তো? তাহলে যদি তুমি নিজেকে জাজ করো যে আমি সাকসেসফুল না ফেইলর, তাহলে অবশ্যই বলতে হবে তুমি ফেইলর, তুমি পারো নি। বাট তুমি এত শর্টভাবে কীভাবে নিজেকে যাচাই করলে তুমি ফেইলর? একটা জিনিস ভেবে দেখেছো, বাংলাদেশের সবচেয়ে মানে টপ লেভেলের জব কোনটা? অবশ্যই তোমার বাংলাদেশ সিভিল সার্জনের জবগুলো, বিসিএসের জবগুলো, তাই না? তাদের যেমন স্যালারি স্ট্রাকচার, যেমন ক্ষমতা, তেমন সুযোগ সুবিধা। বাংলাদেশের টপ গ্রেডের প্রেস্টিজিয়াস জব হচ্ছে বিসিএস। বাংলাদেশের সবচেয়ে বেশি বিসিএস ক্যাডার থেকে হয়,
এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেই হয়, অথচ যারা কিনা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেই চায় না। তাহলে দেখো, একটা স্টুডেন্ট কোনো কারণে একটা ভালো ভার্সিটিতে চান্স না পাওয়ার পরে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর যদি সে নিজেকে যাচাই করে না, আমি ফেল, আমি লেখাপড়া করবো না, আমি ঘুরে বেড়াবো, আমার লাইফ শেষ করে দিব, তাহলে কি হতো? এত বিশেষ আসতো এখান থেকে না। তারা ফেলর হয়ে নিজের ভিতরে তারা একটা ওই ইফোর্টটা দিয়েছে যে না, তখন হয়তো আমার ইফোর্ট কম হয়ে গেছিলো, আমি ভালো জায়গায় যেতে পারিনি, আমি এখানে আসছি, আমি এখানে বেশি করে ইফোর্ট দিয়ে আমি ক্যাডার হব। তারা কিন্তু এটা হয়ে দেখেছে। সাকসেসফুল মানে হচ্ছে আমি লাইফে সব জায়গায় সাকসেসফুল হয়ে একদম টপ লেভেলে যাবো সেটা না। কোনো একটা জায়গায় আমি পিছিয়ে পড়তেই পারি, সেখান থেকে আমি বেস্ট ইফোর্টটা দিয়ে আবার সামনে এগিয়ে যাব, 10 জনের থেকে এগিয়ে যাব, এই স্পিডটা থাকতে হবে ভিতরে। মানে কোনো একটা নির্দিষ্ট একটা স্টেপ দিয়ে সাকসেস বা ফেইলর এটা জাজমেন্ট করা যায় না, এটা অসম্ভব, এটা পসিবল না, তাই না? তো আমরা শর্ট করে করবো না। এর জন্যই প্রবাদে বলে ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস। তুমি যখন ফেল করবে তখন তোমার মধ্যে সেই স্পিডটা আনতে হবে যে না, আমি ফেল করেছি, আমার ইফোর্ট কম হয়ে গেছে, আমি আরও বেশি ইফোর্ট দিব, আমি সাকসেসফুল হব। যদি ব্যাপারটা এমন মনে হয় না আমি একবার ফেল করেছি, আমার দ্বারা হবে না, তাহলে এটা সত্যি খুবই দুঃখজনক এবং এটা কোনো যৌক্তিক কথা না, অযৌক্তিক কথা, তাই তো? শেষমেশ একটা কবিতা দিয়ে শেষ করি। সেটা কি? আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো আর বসে থাকা চলবে না। তো স্টুডেন্টস, তোমার সবাই তোমাদের বেস্ট ইফোর্টটা দিবে, যে যেখানেই যা থাকো না কেন, প্রত্যেকের মানে 100% ইফোর্ট দিয়ে চেষ্টা করবে সামনে এগিয়ে যাওয়ার। হয়তো চলার পথে কোথাও সফল হবে, কোথাও বিফল হবে, কিন্তু কোথাও বিফল হলে বা হোঁচট খেলে থেমে যাবে না। চেষ্টা করবে নিজের প্রবলেমগুলো ওভারকাম করে সামনে এগিয়ে যাওয়া। যদি তুমি এই স্পিডটা ধরে রাখতে পারো, ইনশাল্লাহ তুমি সফল হবেই। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।